সম্মানিত সুধী, বর্তমান বিশ্বে বর্তমান সময়ে সবচাইতে আলোচিত যে বিষয়টি চলছে আমাদের মাঝে, ডিসকাশন, লেখালেখি, কথাবার্তা, আতঙ্ক কিংবা অস্থিরতা, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো আমরা সবাই জানি যে চীনের উহান প্রদেশ থেকে এই ভাইরাসের উৎপত্তি ঘটেছে এবং চীন ছাড়িয়ে পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও কিন্তু এই ভাইরাসের প্রাদুর্ভাব এমনভাবে ছড়াতে শুরু করেছে যে গোটা বিশ্ববাসী এখন আতঙ্কিত। এটা এখন একটা প্যান্ডেমিক রূপ নিয়েছে, যেটা সাধারণ মহামারী নয়, এটা এমন ভয়ঙ্কর একটা মহামারী যেটা গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে এবং পৃথিবীর অনেকগুলো দেশ অলরেডি তাদের কান্ট্রি লকডাউন ঘোষণা করেছে। এবং এখানে আমরা অফিসিয়ালি গতকাল রাত থেকে মালয়েশিয়া ইজ অলরেডি লকডাউন। গুরুত্বপূর্ণ অফিস আদালত ছাড়া, ফার্মেসি এবং গ্রোসারি শপগুলো ছাড়া আস্তে আস্তে সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুরো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। সব ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বাতিল করা হচ্ছে, আমরা দেখেছি। আদতে পৃথিবীর কোনো দেশের সাথে অন্য কোনো দেশের সরাসরি আসবার মতো, যাওয়ার মতো এরকম কোনো কানেক্টিভিটি বর্তমানে আমাদের হাতে আর নেই এবং স্টক মার্কেটগুলো সেটা ফল করছে, আমরা দেখেছি। সুপার শপগুলোতে লোকজন লাইন দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনতে শুরু করেছে এবং পণ্যের সংকটও সামনে ঘটতে পারে এরকম অনেকে আশঙ্কা করছেন। তো আজ পর্যন্ত আমি যেটা দেখলাম যে অনেক লোকের প্রাণহানি ঘটেছে এই করোনা ভাইরাসের কারণে। খুব সম্ভব প্রায় 7,000 ছাড়িয়েছে আজকে দেখলাম এবং প্রায় 2 লক্ষাধিক লোকজন এই করোনা ভাইরাসে আক্রান্ত। তো এই হচ্ছে বর্তমান পৃথিবীর সার্বিক পরিস্থিতি। এতক্ষণ আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, এটা হচ্ছে দ্য কারেন্ট সিনারিও অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের দিকে যদি এখন আমরা তাকাই, এই হচ্ছে পৃথিবীর অবস্থা। অর্থাৎ আমরা খুবই অসহায়, খুবই হেল্পলেস, খুবই আতঙ্কিত, অল আর প্যানিকড, সবাই খুব অস্থির এবং সবার মাঝে একটা হাহাকার আর শূন্যতা। গোটা বিশ্বের সবগুলো পরাশক্তি মিলেও এই করোনা ভাইরাসকে তারা সামাল দিতে পারছে না এবং যত শক্তিধর দেশ আছে সবগুলো এই করোনা ভাইরাসের কাছে নাকানি চুবানি খাচ্ছে, যেটা আমাদের অসহায়ত্বের জ্বলন্ত প্রমাণ। আমরা যে কতটা অসহায়, হেল্পলেস, এই পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে। ছোট্ট এক করোনা ভাইরাস, যেটাকে হয়তো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না। তো এরকম একটি ভাইরাস যেটাকে আমরা ধরতে পারছি না, ছুঁতে পারছি না, দেখতে পারছি না, ছোট্ট এক ভাইরাস গোটা বিশ্বকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। কতটা অসহায় আমরা, কতটা হেল্পলেস আমরা, কতটা দুর্বল আমরা, এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে টের পাওয়া যাচ্ছে। সূরা আন-নিসার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা যে কতটা দুর্বল, আমরা যে কতটা অসহায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই করোনা ভাইরাস। এক করোনা ভাইরাসের আক্রমণে আমরা দিশেহারা, হিমশিম খাচ্ছি আমরা। কালকে যদি শোনা যায় যে আমেরিকায় আরেকটা নতুন শক্তিশালী ভাইরাস আক্রমণ করেছে, যেটা করোনা ভাইরাসের চেয়েও ডেঞ্জারাস, তারপর দিন যদি আমরা শুনি যে ওইদিকে জাপানে আরেকটা নতুন ভাইরাস এসেছে যেটা করোনার চেয়েও ডেঞ্জারাস, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এক করোনা ভাইরাসের আক্রমণে যদি আমরা এরকম দিশেহারা, অসহায় হয়ে পড়ি, তাহলে আরো কয়েকটা ভয়ঙ্কর ভাইরাস যদি পৃথিবীর এদিক সেদিক আমাদেরকে আক্রমণ করে বসে এখনই, তখন আমাদের অবস্থাটা কি হবে? আসলে এগুলো আমরা যে অসহায়, আমরা যে একেবারে দুর্বল, তার জ্বলন্ত একটা প্রমাণ। তো এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে কোনো কিছু দিয়েই কিন্তু এটাকে থামিয়ে রাখা যাচ্ছে না এবং আসলে কোনো কিছুই এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচাতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর করুণা যদি না হয়। তাই সম্মানিত সুধী, আসুন আমরা আমাদের মহান রবের দিকে ফিরে আসি, আমরা তাওবা করি, আমরা ইস্তেগফার করি, আমরা আমাদের সকল পাপের জন্য, ব্যক্তিগত পাপ এবং সম্মিলিত পাপের জন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই। যারা পরে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলি যে আজকের এই লাইভ প্রোগ্রামটির নিচে আপনারা দেখবেন যে একটা শেয়ার বাটন আছে। আপনারা মেহেরবানি করে শেয়ার বাটনে ক্লিক করে সাদাকায়ে জারিয়া নিয়তে আজকের এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রায় 48,000, 49,000 ক্রস করেছে। অ্যাবাউট 50,000 ভাই বোনেরা সরাসরি জয়েন করেছেন। আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ। তো সম্মানিত সুধী, যেহেতু করোনা ভাইরাস এটা এখন একটা আউটব্রেক, গোটা বিশ্বব্যাপী একটা ত্রাসের নাম।
আসলে আমরা করোনা ভাইরাসকে যতটা ভয় পাচ্ছি তার অর্ধেক ভয় পেলেও আল্লাহকে যদি এর অর্ধেকও ভয় পেতাম তাহলে এই বিপর্যয় কিন্তু আমাদেরকে পেয়ে বসতো না। তো সম্মানিত শুধু আমরা আজকের এই লাইভটিতে বেসিক্যালি 3টি পয়েন্টে কথা বলবো। গত কয়েকদিন ধরে আমার কাছে খুব বেশি মাত্রায় SMS আসছিল যে হুজুর আপনি করোনা ভাইরাস রিলেটেড কিছু কথা বলেন, যেহেতু আপনাদের কথা লোকজন অনেক শোনে এবং আলহামদুলিল্লাহ প্রায় 2 মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে আমাদের এই পেজটিতে। সো অনেক দিনই ভাই এবং বোনেরা এই পেজের সাথে কানেক্টেড, ফলে এটা একটা অনেক বড় অপরচুনিটি যে আমরা যাদের আমাদের কথা বলার সুযোগ আছে, মাস পাবলিকদের সাথে আমরা কথা বলি, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলি তাহলে শহরে গ্রামে বন্দরে সবার কাছে এই কথাগুলো সহজে পৌঁছে যাবে। তো করোনা ভাইরাস রিলেটেড কিছু গণসচেতনতামূলক এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা যেন আমি শেয়ার করি, এর জন্য অনেকেই আমাকে মেসেজ করছিলেন। বিশেষ করে আজকে বিকেলে যখন কিছু মেসেজ আমার কাছে আসলো তখন ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আসলে এই বিষয়টি নিয়ে কিছু কথা শেয়ার করা দরকার। এবং আমি আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছি, যেটার আলোকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে শুকরিয়া। আমি বেসিক্যালি 3টা পয়েন্টে সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করব। প্রথমত, এই যে দুর্যোগ মহামারী এগুলো কেন আমাদেরকে গ্রাস করে, কেন পৃথিবীতে আসে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এই সমস্ত দুর্যোগ থেকে উত্তরণে বা মহামারী থেকে উত্তরণে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, বা what is the stance point of Islam regarding this epidemic or pandemic, এই পরিস্থিতিতে ইসলাম আমাদেরকে কি বলে। আর 3 নাম্বার পয়েন্টে সর্বশেষ আমরা বলবো যে ডুজ এন্ড ডোন্টস, আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না, আমাদের করণীয় কি, আমাদের ওয়ার্ক প্ল্যান কি হওয়া উচিত এই ক্রাইসিস মোমেন্টে। তো প্রথমে আমরা বলতে চাই যে এই দুর্যোগ এবং মহামারী কেন আসে। আমরা যদি কোরআন সুন্নাহর দিকে একটু নজর দেই তাহলে দেখব সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন যে জলে স্থলে এই যত দুর্যোগ বিপর্যয় এবং মহামারী ধেয়ে আসছে এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের উপার্জিত, আমাদের পাপের ফসল। আমরা যদি নাফরমানি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হতাম, আল্লাহর দেয়া যে বিধিবিধান, শরিয়ার যে নিয়ম কানুন, ইসলামকে যদি আমরা সেই অর্থে পালন করতাম তাহলে এই গজব, এই আযাব, এই বিপর্যয়, এই মহামারী আমাদেরকে আক্রমণ করতো না। তাহলে সূরাতুর রুমের এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যে এগুলো আমাদের পাপের ফসল। বেসিক্যালি আমরা যেভাবে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, এই যে আমাদের হাতের কামাই, আমাদের এই পাপগুলোর কারণেই বেসিক্যালি আল্লাহ তাআলা মাঝে মাঝে এই দুর্যোগ এবং মহামারী দিয়ে আমাদেরকে পরীক্ষা করে থাকেন। দ্বিতীয় যে কারণটি রয়েছে এই দুর্যোগ বা মহামারীর, সুনানে ইবনে মাজার একটি হাদিস আপনাদের সামনে পেশ করলে আপনারা বুঝতে পারবেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সমাজে যখন অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলা ওই সমাজে তাউন পাঠান, মানে মহামারী পাঠান, প্লেগ পাঠান। হাদিসের টেক্সটটা এরকম, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন। কোন সমাজে যখন অশ্লীলতা, নগ্নতা, নুডিটি যখন ছড়িয়ে পড়ে এবং এটা যখন সহজলভ্য হয়ে যায়, মানুষ যখন এগুলো প্রসার করতে একটু দ্বিধাবোধ করে না, তখন আল্লাহ তাআলা সেই সমাজের মধ্যে মহামারী পাঠান, আযাব পাঠান। তো তাহলে 2 নাম্বার যে কারণটি আমরা পেলাম সেটা হচ্ছে অশ্লীলতার ছড়াছড়ি। আমরা যদি দেখি গোটা বিশ্বে এখন এই অশ্লীলতা, এই নুডিজম পত্র পত্রিকাতে, ম্যাগাজিন থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্টিং মিডিয়াতে, আপনি যেখানেই তাকাবেন অশ্লীল ভিডিও, নগ্ন ভিডিও, নারী পুরুষের অশ্লীল দৃশ্য, এগুলো এখন খুবই অ্যাভেলেবল। ইন্টারনেটের কারণে, ইউটিউবের কারণে যে কেউ এগুলোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। ফলে গোটা বিশ্বব্যাপী কিন্তু এখন অশ্লীলতার সয়লাব। এবং সুনান ইবনে মাজার এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে অশ্লীলতা যখন কোনো সমাজে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলা ওই সমাজে রিমাইন্ডার হিসেবে সেখানে তিনি মহামারী পাঠান। এই সমস্ত দুর্যোগ বা মহামারীর 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করার জন্য এই সমস্ত মহামারী পাঠান, যে কে ধৈর্য ধারণ করতে পারলো, কে ঈমান হারা হলো না, কে ঈমানের পথে অবিচল থাকতে পারলো, এগুলো দেখার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। কারণ গোটা দুনিয়াটাই হচ্ছে মূলত পরীক্ষা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, প্রাণ নাশের আশঙ্কায়, সম্পদ নাশের আশঙ্কায় এভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব।
তো গোটা বিশ্বটাই হচ্ছে বেসিক্যালি একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান এই জীবন মৃত্যুর ধারাবাহিকতা এই কারণে যে আল্লাহ দেখতে চান যে কে আমাদের মধ্যে থেকে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। সূরা মুলকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে ভালো কাজ করে, কে সৎকর্ম সম্পাদন করে আর কে খারাপ কাজ করে। তো এই পরীক্ষা হিসেবে মাঝে মাঝে আল্লাহ তাআলা এই দুর্যোগ এবং মহামারী মাঝে মাঝে পৃথিবীতে তিনি পাঠান। সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা মাঝে মাঝে আযাব হিসেবেও কিন্তু এই মহামারী পৃথিবীতে পাঠান। প্রথমে আমরা জেনেছি যে এটা আমাদের হাতের কামাই। কোরআনের একটা আয়াতের মাধ্যমে আমরা পেলাম যে এটা আমাদের উপার্জন, নিজেদের উপার্জন, হাতের কামাই। তারপর আমরা জানলাম যে অশ্লীলতার যখন সয়লাভ হয় পৃথিবীতে, আমরা এখন টিভিতে, আমরা এখন সিনেমাতে, ভিডিওতে যে পরিমাণে অশ্লীলতা আমাদের আশেপাশে চারপাশে দেখতে পাচ্ছি, এগুলোর কারণে মূলত আল্লাহ তাআলা মাঝে মাঝে এই বিপর্যয় পৃথিবীতে পাঠান বা মহামারী আযাব হিসেবে পাঠান। এরপর আমরা জানলাম যে এটা একটা পরীক্ষা, যেহেতু গোটা বিশ্বটাই একটা পরীক্ষা, এই মহামারী বা দুর্যোগ এটা একটা পরীক্ষা হতে পারে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসের আলোকে আমরা এখন জানবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, এবং পূর্ববর্তী অনেক জাতিদের উপর আল্লাহ তাআলা এভাবে আযাব পাঠিয়েছেন এজ এ রিমাইন্ডার, আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমরা যাতে নাফরমানি ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি। সহিহ মুসলিমের একটি বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা তাউনা রিজসুন সাল্লাতা আলা মান কানা ক্বাবলাকুম আও আলা বানি ইসরাঈল। এই মহামারী, এই প্লেগ, এটা এক ধরনের আযাব যেটা আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক জাতির উপর চাপিয়েছেন, বিশেষ